কবরবাসী, দুনিয়াতে অন্যায় করেছো, অপরাধ করেছো, সবকিছু করেছো। আজকে কবরের ভিতরে ফেরেশতারা তোমাকে পারাবে। এজন্য দিলাম বাঁশ, দিলাম চাটাই, দিলাম মাটি, একটু ফাঁকা আছে, চিল্লা চিল্লি করে আমাদের সন্তানদের ডিস্টার্ব হবে। এজন্য এই ফাঁকটাকে কলাপাতা দিয়ে মেরে দিলাম। এর দ্বারা বুঝিয়ে দিলাম, দুনিয়াতে যত কিছু আরামায়েশ করো, দুনিয়ায় যত গুনাহ করো না কেন, তোমার শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। আর আমি সন্তানকে ছোট থেকে বড় করেছ, আর আমি সন্তান তোমার কবরের কাছে যাওয়ার পরে এমনি দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই। আছে? কোন সুযোগ আছে? যদি দাঁড়িয়ে থাকে, মহল্লাবাসী বলবে তুমি বেয়াদব ছেলে, জলদি করে তোমার পাটা দিয়ে তোমার বাবার কবর লাথি দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দাও। সন্তান তখন পাড়াইয়া পাড়াইয়া বাপকে চাপা দিয়ে আসে, মানে বুঝিয়ে দেয়, বাবা অবৈধ পন্থায় দুনিয়াতে সব কিছু করেছ, সব কিছু আমাকে দিয়ে গেছ। আজকে আমি সন্তান তোমাকে পড়া পড়া বুঝিয়ে দিলাম। হাজার চিল্লাইতে পারো, হাজার কষ্টে থাকতে পারো, আমার সাথে তোমার কোনো কালেকশন নাই। এবার চিল্লাও, অন্ধকার কবরে চিল্লাও। বাদশা আকবর রাত বসতে সকলকে বলে, তোমরা শোনো, আমার এই ছাদের অন্ধকারের ভিতরে জীবিত আছি, এরপর আমাকে কেউ আলো দেয় নাই। ওই কবরের মধ্যে আমার কি অবস্থা হবে? যেই কবরে আমি একা থাকবো, যেই কবর পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, যেরকম অন্ধকার পৃথিবীর কোনো বস্তু হয় না, ওই কবরের কি অবস্থা হবে? একজন হিন্দু মন্ত্রী দাঁড়িয়ে বলে, বাদশাহ বেয়াদবি ক্ষমা করবেন, আমি কি আপনার প্রশ্নের উত্তর দিব? বাদশাহ বলে, তুমি উত্তর দাও। বলে, আপনার নবীকে? বাদশাহ উত্তর দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। হিন্দু বলে, বাদশাহ আপনার নবী দুনিয়াতে কতদিন পর্যন্ত জীবিত ছিল? বাদশাহ আকবর বলে, 63 বছর। কত বছর? আফসোস আর দুঃখের বিষয় হলো, আগের যুগের স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামী শিক্ষার নবীর জীবনী পড়াইতো। রাসূল কোন তারিখে জন্মগ্রহণ করেছে, কোন তারিখে মৃত্যুবরণ করেছে, নাস্তিকবাদীর দালালেরা, নাস্তিকের দালালেরা, ইহুদের এজেন্টরা এখন ইসলাম শিক্ষা বই বাদ দেওয়ার পাই তারা করতেছে না করতেছে? জোরে বলেন, করতেছে না করতেছে? যতভাবে তোমরা ইসলাম শিক্ষা বইকে বাদ দাও, মনে করছো 2010-20 হাজার টাকা দিয়ে মসজিদের খতিব থেকে তোমরা ক্রয় করবা, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের কিছু কিছু খতিব আসবে, কিছু কিছু আলেম আসবে, যত ঝামেলা হোক না হোক রাসূলের গুণগান গেয়ে যাবে, ঠিক না?